আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 16.3 থেকে 6 নাম্বার অঙ্কের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম দিকে একটু প্রশ্নটাকে পড়ে নিচ্ছি। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে একটা বৃত্তাকার পার্কের কথা বলা হয়েছে। তো আমি প্রথমত লিখে নিয়েছি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। আমি কিন্তু ইতোমধ্যেই তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে অবগত করেছি। একটা বৃত্তের উল্লেখ থাকলে আমাকে ব্যাসার্ধের দিকে ফোকাস করতে হবে। যে কোনো ক্ষেত্রে বৃত্তের উল্লেখ থাকলে অবশ্যই ব্যাসার্ধের দিকে আমাকে ফোকাস করতেই হবে। কিন্তু এখানে দেওয়া আছে আমাকে ব্যাস, এখানে আমাকে ব্যাস দেওয়া হয়েছে। তো আমার এখন নির্ণয় করতে হবে ব্যাসার্ধ। তো ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওই ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা আমি সূত্রের বেসিক অংশে বলে দিয়েছিলাম। আমার বৃত্তের প্রধান উপাদান হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের মধ্যে যাই থাকুক না কেন আমাকে কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করতেই হবে, কারণ এটাই বৃত্তের মূল উপাদান। তো আমি ব্যাস দেওয়া আছে 26, এই ব্যাস থেকে ব্যাসার্ধ বের করেছি 13 মিটার। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু ব্যাসার্ধ বের হয়ে যায়। এখানে ব্যাসার্ধ বের হয়ে গেল 13 মিটার। তারপর কিন্তু বলা হয়েছে ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের উল্লেখ আছে বিধায় আমি এখন ক্ষেত্রফল নির্ণয় করব। কিসের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। এটা হচ্ছে পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 13, তারপর স্কয়ার। এখন আমরা যদি এই ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসে 530.9304 বর্গ মিটার প্রায়। তো এটা হচ্ছে একটি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। এখন এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। যেহেতু পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, তো এই ক্ষেত্রে কিন্তু পার্ককে বেষ্টন করে রাস্তা যেহেতু আছে, তাহলে কিন্তু ওই রাস্তা সহ পার্কের যে নতুন একটা মাপ তৈরি হয়েছে ওইটাও কিন্তু একটা বৃত্তক্ষেত্র। যেহেতু রাস্তাটা পার্কটিকে ঘিরে আছে, তো বৃত্তাকার পার্কটিকে ঘিরে রাস্তা থাকলে ওইটাও কিন্তু বৃত্তাকারই থাকবে, যেহেতু সম্পূর্ণটাকে ঘিরে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ওইটাও যেহেতু বৃত্ত, রাস্তা 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে পার্কটিকে বেষ্টন করে, অর্থাৎ পার্কের বাইরের দিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই ক্ষেত্রে কিন্তু আমার রাস্তা সহ পার্কের ব্যাসার্ধটাও নির্ণয় করতে হবে, অর্থাৎ নতুন যে একটা অংশের তৈরি হয়েছে এইটারও ব্যাসার্ধ আমার নির্ণয় করতে হবে। তো আগে ব্যাসার্ধ কত ছিল? 13। আগে যদি ব্যাসার্ধ 13 হয়ে থাকে, তাহলে যেহেতু 2 মিটার রাস্তা এটার বাইরের দিক দিয়ে আছে, তাহলে কিন্তু এখন আরও 2 মিটার বাড়ছে। নতুন বৃত্তের ব্যাসার্ধের মধ্যে কিন্তু আগের থেকে আরও 2 মিটার রাস্তাটাও সে পাচ্ছে। তার মানে এখন নতুন করে এটার ব্যাসার্ধ হচ্ছে 13 + 2 অর্থাৎ 15 মিটার। তো এটা হচ্ছে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ 15 মিটার। আগে ছিল 13, যেহেতু 2 মিটার রাস্তা আছে তাই ব্যাসার্ধের ক্ষেত্রে আরও 2 মিটার কিন্তু জায়গা সে পাচ্ছে, তাই এখন তার নতুন ব্যাসার্ধ হচ্ছে 15। এখন যেহেতু ক্ষেত্রফলের কথা উল্লেখ ছিল, তাই আমরা এটার ক্ষেত্রফলও বের করে ফেলব পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধটাকে আর রাখার কারণ কি? একই জায়গায় কিন্তু 2 বার ব্যাসার্ধের উল্লেখ হয়ে গেছে, আবার 2টা ব্যাসার্ধ 2 ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হচ্ছে। তো একই উপাত্ত যখন 2 জায়গায় প্রয়োগ হবে আর ওইটার সাংকেতিক চিহ্ন হিসাবে আমরা কোনো অক্ষর ব্যবহার করব, তখন অবশ্যই 2টা অক্ষরকে 2 রকম রাখার চেষ্টা করব। ওইখানে আমি আর লিখেছি, এখানে আর 1ও আমি লিখতে পারতাম। 2টা ব্যাসার্ধ 2টার জন্য এবং 2টার জন্যই আর চিহ্ন বা আর সংকেত ব্যবহার করা হয়েছে। তো 2টার জন্য একই সংকেত একই অঙ্কে ব্যবহার করা হলে
সবসময় মনে রাখতে হবে অবশ্যই দুইটাকে কিন্তু আমাকে ব্যতিক্রম করে দিতে হবে। এই ব্যতিক্রম রাখার জন্য কিন্তু আমি এখানে বড় হাতের আর ব্যবহার করেছি। তো আমাকে ক্ষেত্রফলের কথা বলা হয়েছিল, তাই আমি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় সূত্র আবার প্রয়োগ করলাম পাই আর স্কোয়ার। তো এখন কিন্তু ব্যাসার্ধ 15 অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে এটা। তো রাস্তা সহ ক্ষেত্রফল এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 706.86 বর্গ মিটার। দুঃখিত, আমি একটু ভুল পড়ার জন্য। তো এখানে এটা হচ্ছে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। আগেরটি ছিল শুধু পার্কের ক্ষেত্রফল, ওইটার মধ্যে কিন্তু রাস্তা অ্যাটাচ ছিল না। এখন কিন্তু রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল বের হলো এইটা। তো আমাকে মূলত বলা হয়েছিল কি, আমাকে মূলত বলা হয়েছিল রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য। একটু বোঝার চেষ্টা করো, এই ক্ষেত্রফলের মধ্যে কিন্তু রাস্তাও আছে, ওই পার্কটাও কিন্তু আছে এই ক্ষেত্রফলের মধ্যে। এটা রাস্তা সহ বৃত্তাকার পার্ক, তার মানে এই ক্ষেত্রফলের মধ্যে বৃত্তও আছে, রাস্তাও আছে। আর আগের ক্ষেত্রফলের মধ্যে রাস্তা ছিল না, শুধু বৃত্তাকার পার্কটি ছিল। এখন আমি যদি এই রাস্তা সহ পার্ক থেকে পার্কটাকে বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফল থাকবে। একটার মধ্যে রাস্তা এবং পার্ক, আরেকটির মধ্যে শুধু পার্ক। এখন রাস্তা এবং পার্ক থেকে যদি আমি পার্ককে সরিয়ে নিই, তাহলে কি থাকে? শুধুমাত্র রাস্তা পড়ে থাকে। তো আমি রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমি সরিয়ে নেব পার্কের ক্ষেত্রফল, তাহলে যেটা থাকছে এটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল। তো আমরা খুব সহজেই কিন্তু এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করেছি। প্রথমত রাস্তা সহ এবং পরবর্তীতে রাস্তা ছাড়া এই দুইটা ক্ষেত্রফল বের করার পর এই দুইটা ক্ষেত্রফলকে বিয়োগ করলেই কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফল ইজিলি পেয়ে যাচ্ছি। তো এই অঙ্ক বোঝার মধ্যে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে এটা সম্পর্কে অবশ্যই জানাবে। আমি যতদূর পারি তোমাদেরকে এই অঙ্কটা আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।